और से বলাই থেকে জিসু গোলটি আসবে এবং গোল। দেখা যাক সুযোগ দিতে পারে। ও শট গোলকিপারের কিন্তু আসে। ফ্লান্টি যোগেন্দ্র সিংয়ের সঙ্গে খুবই আছে, গোলকিপার দীপঙ্কর আছে, বলাই আছে, সঞ্জীব আছে। বলাই দেবাশিস সঞ্জীব শুভজিৎ নিয়ে শুরু হলো আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তাতাই থেকে উৎপল এবং একটি সুযোগ, আবারও কিন্তু সেই সুযোগ মিসপাস হয়ে গেল। রাজার শট আমার জন্য হচ্ছে মানে বাড়ি কোনো মাল দিলি ওই গোপালনগর ওই টিমে এলো বস দেবিটে মাল বড়টা ভালো। লক্ষ্য মহাদেবের লম্বা শট কিন্তু বলটি পেল না। লম্বা গোলের সুযোগ, গোল কি হবে? ভালো পুরদাও কিন্তু ভালো খেলছে, সবাই রাস্তাতে খেলছে পুরদাও, তারা কিন্তু অসাধারণ খেলছে, ভালো টক্কর নিচ্ছে কিন্তু সে রাজা, বলাই, প্রকাশ, যিশুদের সাথে। তারা কিন্তু খেলার শুরুতে প্রথমেই কিন্তু একটা গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি। খেলা ধরে এইভাবে ধরে রাখি ডিএটাকে দেবাশিস শট গোলরক্ষকের হাতে। সাদা জার্সিতে খেলছে পুরদাও, 7 নম্বর জার্সি প্লেয়ার, কিন্তু ভালো স্কিল দেখাচ্ছে অনবরত। আবার সেই রাজার মিস পাস, সৌরভ থেকে আবারও সেই বলায়, ও শট গোলকিপারের কিন্তু অসাধারণ সেভ, কিন্তু পূর্ণ আক্রমণে চলেছে কিন্তু বাধা সৃষ্টি এবং বলাই থেকে জিসু গোলটি আসবে এবং গোল। সুযোগটি কিছু সময় আগে খেলা চলছে এখনো পর্যন্ত, গোল সংখ্যা 1-0। রাজা, প্রকাশ
ফুল পাস পূর্ণ আমাদের থেকে পূর্ণ আবার ছুটছে খেলা কিন্তু অতিরিক্ত সময় চলছে, কয়েক সেকেন্ড বাকি। সাথে সাথে প্রথমার্ধের শেষ হলো কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের খেলার শেষে খেলার ফলাফল কিছু সময় আগে, খেলার শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে 1-0 গোলে এগিয়ে থেকে খেলা শুরু করবে যোগেন্দ্র স্মৃতি সংঘ। খেলা ফার্স্ট হাফে কিন্তু যোগেন্দ্র স্মৃতি সংঘ 1-0 গোলে এগিয়ে আছে। শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের টিম কর্তাকে অনুরোধ করবো সম্পূর্ণ তৈরি থাকবে। আক্রমণে পূর্ণ একাদশ এবং দেখা যাক সুযোগ দিতে পারে। উর্দাও কিন্তু ভালো অ্যাটাক করছে, তারা কিন্তু ভালো খেলছে এবং যোগেন্দ্র স্মৃতির সঙ্গে সাথে ভালো টক্কর নিচ্ছে, কিন্তু এখনও তারা গোলের সন্ধান পায়নি। তারা সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি। চলছে আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে, খেলার ফলাফল যা ছিল তাই। যোগেন্দ্র স্মৃতি সংঘ কিন্তু যিশুর হ্যান্ডবল হলো। দক্ষ দৃষ্টিতে, সজাগ দৃষ্টিতে কোনোরূপভাবেই ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমাদের রেফারি দল বাবন ওরাও এবং অরূপ চক্রবর্তী দুজনেরই দৃষ্টি এড়াতে পারেনি। সেই সময় একটি বিপজ্জনক জায়গা থেকে এই মুহূর্তে হ্যান্ডবলের সুবাদে ফ্রি কিক। না কোনো যিশু থেকে আবারও সেই খুদের মিস পাস। আবারও কিন্তু যোগেন্দ্র স্মৃতির সঙ্গে ভালো সুযোগ পেয়েছিল। ওখানে কিন্তু ফাউল হলো, বাজেভাবে পা চালিয়েছিল যিশু। ভালো 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 কাট দাও, বারবার মেরে যাচ্ছে। মেরে খেলছি, ধরেও খেলছে ওরা, মানে সেভে যাচ্ছে। বল পাচ্ছে না, ওরা বল পেয়েছে নাকি? বল পায়নি। আবারও সেই ফাউল পুরদাওর অনুকূলে।
ভালো কাট করলো কিন্তু দেবাশিস, দেবাশিস থেকে রাজা, রাজা কিন্তু বল ভালো বল বাড়িয়েছিল কিন্তু দেবাশিস পেল না। আবার হচ্ছে দেবাশিস, বলাই বলাই থেকে যিশু, ছেলে ঢুলো পাচ্ছে না। বক্সের মধ্যে দীপঙ্করকে এই মুহূর্তে কঠিন একটি পরীক্ষার মধ্যে পড়তে হলো। এবার বোধহয় বল উড়িয়ে দেবে। ভালো লাগা সেখানে যেখানে যারা আজ দায়িত্বে রয়েছেন মাঠের মধ্যে রেফারি দয়, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে আমরা গণ্য করি, এবং ঠিক সেই ফলস্বরূপ কাশীপুর মাঠে এই মুহূর্তে দুটি টিমের খেলোয়াড়দের মধ্যে আমরা সেই মানসিকতা এবং ঠিক সেই খেলোয়াড় সুলভ মনোভাব আমরা দেখতে পেলাম। এবারটি এইভাবেই শেষ পর্যন্ত সুস্থ এবং সুষ্ঠুভাবে যাতে সুসম্পন্ন হয় আমরা সেদিকে দৃষ্টি রাখবো। তবে এই মুহূর্তে ম্যাচে কিন্তু শেষের দিকে কিন্তু শেষের দিকে খেলা চলছে। প্লান্টিং সৌরভ কিন্তু একটি ফাউল করেছে বক্সের ভিতরে পুট দেওয়ার অনুকূলে, এবং সাথে সাথে 1 মিনিট অতিরিক্ত সময় যোগ হচ্ছে, কনভার্ট করলো অতিরিক্ত 60 সেকেন্ড। মহাদেব এদের সবারই মাথায় ট্রাইব্রেকার কিকটি নিয়ে তার বড় অনেক কবার ঠেলে গেছে, খেলায় সমতা ফিরিয়ে আনলো। হ্যালো খেলা চলছে অতিরিক্ত হ্যাঁ বলো, 7 সেকেন্ডের। ও খেলছে খেলছে তবে খেলাটি ট্রাইব্রেকার পদ্ধতিতে সমাধান করতে হয়, যাবেন না বারবার অনুরোধ করছে, এবং আমাদের যারা রয়েছে দায়িত্ব তারাও সজাগ থাকবে। আমাদেরও কেউ যাবে না, শুধু একজন স্কোরার যাবে মাঠের মধ্যে। যে যেখানে আছে সেখান থেকে খেলা উপভোগ করবেন, না এবং সাথে সাথে বাসী অনুরোধ করবো কোনো কর্মকর্তা মাঠের মধ্যে যাবেন না, কোনো কর্মকর্তা নয়, একদম নয়, একদম নয়, অতিরিক্ত খেলোয়াড় মাঠের মধ্যে আসবে না, কোনো অতিরিক্ত খেলোয়াড় এবং কর্মকর্তা মাঠের মধ্যে আসবে না। যোগেন্দ্র স্মৃতি সংঘ এবং পুরদহ অনুরোধ, করজোর অনুরোধ, পরিবেশ বজায় রাখুন। প্রথম সবেমাত্র খেলা শুরু হলো। অসাধারণ কিন্তু খেলেছে তারা, খেলেছে। এখন হবে খেলার তালিকাটি আমাদের কাছে পৌঁছায়। ফার্স্ট শট করছে পুরদহ একাদশ, 4 নম্বর জার্সি ধারিত প্লেয়ার। এদিকে সেফ জোনে আছে দীপঙ্কর, যোগেন্দ্র স্মৃতিসংঘ। ফার্স্ট চার্জ, গোল, পাওয়ারের শট ঠেকেছিল কিন্তু গোল হয়েছে কিন্তু। পুরদহের উৎপল, ও 4 নম্বর জার্সি ধারিত প্লেয়ারের নাম পুরদহ উৎপল, ভালো গোল। পরবর্তী শট নেওয়ার জন্য ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, যোগেন্দ্র স্মৃতিসংঘ, বৃষ্টি শুরু হলো। যোগেন্দ্র স্মৃতিসংঘের প্রথম শট, যোগেন্দ্র স্মৃতিসংঘ প্রথম শট নিচ্ছে প্রকাশ। গোলরক্ষক পিনাকি, পুরদহ একাদশের হয়ে গোলরক্ষক পিনাকি। পুরদহ একাদশ কিন্তু প্রথম শটটি গোল তুলে দিয়েছে।
তারা কিন্তু এখনো পর্যন্ত 1-0 গোল এগিয়ে আছে টাইব্রেকার শুট আউটে। প্রকাশের শট এবং গোল। পিনাকি বেশ কিছুটা টাচে এসেছিল বলের, গোলকিপার পিনাকির পিনাকির কাছে হাতে লেগে পৌঁছে কিন্তু গেছিল, গোলটি কিন্তু যাই হয়েছে। হোক তার হাতকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে গেল। 400 বাদে গোলরক্ষক দীপঙ্কর। দ্বিতীয় শট পুরুদাওয়ার হয়ে দ্বিতীয় শট নিতে যাচ্ছে। সরি পৌঁছেছিল গোলের কাছে এবং গোল হয়ে গেল। দৃষ্টি ঠিক ছিল, পাওয়ারের শট কিন্তু গলায়। গোলরক্ষক পিনাকি দেখা যাক বলায় গোল করতে পারে কিনা। ওদিকে গোলরক্ষক আছে পুরদাও একাদশের হয়ে পিনাকি। রবীন্দ্র স্মৃতি সংগ্রহের শট বলায় এবং গোল। বলায় সম্পূর্ণ ডসের গোল। কিন্তু করেছিল। স্কোর কিন্তু এখন 2-2। গোল শটে কার্ড এবার কিন্তু কিছু করেনি, যা ভাবছিল মনে আসছিল, তবু আমরা টাচ করার জন্য ইয়েলো কার্ড দেখলাম। মাইকে যেটি আগে থেকে বলতে পারি না, অপেক্ষায় একদম যা ভাবতে ভাবতে তাই। দীপঙ্করকে কার্ড দেখতে হলো। আবার কিন্তু সৌরভ যাচ্ছে দীপঙ্করের সাথে কথা বলতে। শটটি হোক, কিছু কথা আছে। পুরদাওয়ার হয়ে 3 নম্বর শট পূর্ণ। দেখা যাক দীপঙ্কর সেভ করতে পারে কিনা। গোল। শট করেছে। পূর্বের দ্বিতীয় শটটি আমরা দেখলাম গোল। এখন কিন্তু পুরদাওয়ার হয়ে 3 নম্বর শট পূর্ণ। দেখা যাক দীপঙ্কর সেভ করতে পারে কিনা। গোল। শট করেছে। পূর্বের দ্বিতীয় শটটি আমরা দেখলাম গোল। এখন কিন্তু শট নিচ্ছে কিন্তু গোল। শট। একটা একটি শট পাবে, আবার কিন্তু একটা একটি শট পাবে, সেটি সম্ভবত জানাচ্ছেন রেফারি আমাদেরকে। দুই টিমের একজন করে গোল শট বা পেনাল্টি করবার সুযোগ পাবে শট নেবার। সেদিকে দৃষ্টি রাখবার জন্য সকলকে অনুরোধ গোল করব সংখ্যা কিন্তু এবং তিন খেলোয়াড়দেরকে প্রথমে অনুরোধ কিন্তু করব 3টি খেলোয়াড় গোল সুলভ শট হয়েছে এবং মানসিকতা রাখবার শটে জন্য। কিন্তু স্কোর কিন্তু 3-3 ছিল এবং 4 নম্বর শট নিচ্ছে পুরদাওয়ারের 5 নম্বর জার্সি গাড়িত প্লেয়ার। গোলরক্ষক আছে দীপঙ্কর। তিনটে শট এবং গোল। আমরা দেখতে পাচ্ছি দীপঙ্করকে নেবার জন্য যোগেন্দ্র স্মৃতির সঙ্গে গোলরক্ষক ক্যাপ্টেন। লড়াইটা গোলরক্ষক ভার্সেস গোলরক্ষক, পিনাকি ভার্সেস দীপঙ্কর। এই মুহূর্তে এই শটের 4 নম্বর শট নিচ্ছে দীপঙ্কর এবং গোল। গোল এবং খুব সম্ভবত এবার কিন্তু টচ হবে। টচের মাধ্যমে আর শট বাকি রইল না। টস টচ হবে। এর মধ্য দিয়ে খুব সম্ভব ম্যাচে কিন্তু 1-1 গোল হয়। 1-1 গোলে কিন্তু ম্যাচটি শেষ হয়। তারপরে হচ্ছে টাইব্রেকার শুট আউট হয় 4-4। অপেক্ষায় রয়েছে আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। টসের মধ্য দিয়ে খেলার ফলাফল নির্ধারণ হতে চলেছে। ওরা হাতে রাখে এবার টস করে দেখো তাদের কোনো ইন্টারভিউ থাকে বলবে না, ঠিক আছে? আপনি দেখে নেবেন। খুলবে না, খুলবে না, বন্ধ করবো। শট উঠছে, ইয়েলো পড়েছে এবং
যোগেন্দ্র স্মৃতি সংঘ এবং কিন্তু সাথে সাথে খুব জিতে গেল। পাইনি, তবে হ্যাঁ দর্শকের উত্তেজনা যোগেন্দ্র দেখুন, স্মৃতি সংঘ উইন হলো টসের মধ্য দিয়ে, টসের মাধ্যমে কিন্তু জিতে গেল। টসের মধ্য দিয়ে। সরাসরি এবং অনুরোধ করবো মাঠে থাকবার জন্য হলেন যে যোগেন্দ্র স্মৃতি সংঘের যিশুকে, যিশু ঘোষ 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়।